তাহলে খাদিজা, আপনি বাসায় করছিলেন কোশ্চেন গুলো? তা সবগুলা করি নাই। আচ্ছা, যেগুলো কোশ্চেন চলেন আমরা মিলাই, আমরা দেখি একটা একটা করে। এক থেকে তো আমরা তিন পর্যন্ত মনে করে ফেলছিলাম, 1 2 3 ক্লাসে। জি। সো এক জি। দুই তিন এটার অ্যান্সার গুলো আমি দিয়ে দিছিলাম, ইভেন 4 পর্যন্ত অ্যান্সার দিছি। তারপর 4 নাম্বারটা কি করছিলেন বাসায়? হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বার করছি। আচ্ছা, চলেন তাহলে 4 নাম্বারটা মিলাই। তাহলে এই যে এখানে দেখেন লেখছে আই এম ফাইন থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে স্যার আমি ভালো এটা আছি, হাউ আর আপনাকে ইউ হবে। ধন্যবাদ। সিম্পল, হাউ আর ইউ, এটাতে আমাদের আলাদা কোনো স্ট্রাকচার চিন্তা করারও কিছু নাই। আচ্ছা, বি নাম্বারে দেখেন জি। মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড, আমার ভাই 30 বছর বয়স, আপনি কি জিজ্ঞাসা? এটা হচ্ছে হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার। How old is your brother? Very good. How old is your brother? I get up at 6 in the morning. বা এটা দেওয়া যায়, হু ইজ 30 ইয়ার্স ওল্ড। Who is 30 years old? আপনি এইটা আম, দেয়ার চেয়ে যদি হু ইজ 30 ইয়ার্স ওল্ড যদি দেন, সবচেয়ে ভালো হচ্ছে হাউ ওল্ডটাই। হ্যাঁ, কারণ ইউজুয়ালি যখন আপনি বলবেন 30 ইয়ার্স ওল্ড, আপনি তো বলেই দিচ্ছেন আমার ভাই। আমরা কখন এই ধরনের হুটা ইউজ করি? যখন আমরা প্রপার নাউনটা পাই। যেমন মিস্টার করিম, রহিম, জব্বার। যদি বলি মিস্টার করিম হচ্ছে 30 ইয়ার্স ওল্ড, আমি জিজ্ঞেস করতে পারি ভাই কে 30 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, কিন্তু আমি তো বলেই দিচ্ছি আমার ভাই 30 ইয়ার্স ওল্ড, সেই ক্ষেত্রে আসলে হু না দিয়ে হাউটা দিয়েই যুক্তিযুক্ত। হাউটা। বাট হ্যাঁ, বাট আচ্ছা। যদি কখনো প্রপার নাউন পান যে এক্সাক্ট নাম আছে, সেই ক্ষেত্রে আপনি হুটা ডাইরেক্ট দিতে পারেন। ঠিক আছে? জি স্যার। ওকে। সো এখন যেটা হচ্ছে সি নাম্বারটা, আই গেট আপ এট 6 in the morning, এটা কি দিছেন? হোয়েন ডু ইউ গেট আপ। ওয়েন ডু ইউ গেট আপ, ভেরি গুড। হোয়েন ডু ইউ এখন গেট আপ। জি। আচ্ছা, ওয়েন ডু ইউ গেট আপ। আচ্ছা, এইটা যদি আরো অ্যাড করেন যে ওয়েন ডু ইউ গেট আপ, আমি বলছিলাম যে কোনো একটা টপিককে টার্গেট রাখবেন না। সো টার্গেট রাখলে যেটা হয়, যেমন আমি টার্গেট রাখছি at 6, তাহলে এইটার পরিবর্তে আমি ওয়েন দিচ্ছি, তাহলে আমার বাকি কি থাকলো শব্দগুলো? ওয়েন ডু ইউ গেট আপ হোয়েন ডু ইউ গেট আপ, ওগুলো হয়েছে ইন দা মর্নিং। ইন দ্য মর্নিং। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, সকালে তুমি কয়টা বাজে ওঠো? কারণ আমি টার্গেট কাকে রাখছি এখানে? আমি টার্গেট রাখছি at 6 কে। আমি তো ইন দ্য মর্নিং কে টার্গেট হ্যাঁ রাখি নাই। 6 সো এই জন্য আমি এট বলতেছি 6। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। আপনি মাথায় রাখবেন যে হ্যাঁ আপনি যে কোনো এট 6। ডাব্লিউএইচ বসাচ্ছেন, আপনি যে কোনো ডাব্লিউএইচ বসাচ্ছেন যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডের ইনস্টেডে, যেইটার পরিবর্তে বসাচ্ছেন শুধু ওই ওয়ার্ডটাই আসবে না, বাকি সবই আসবে। ওকে। হ্যাঁ। জি আচ্ছা, স্যার। জি। তারপর লেখছে মনিটারি প্রবলেম হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন। হ্যাঁ, মনিটারি প্রবলেমটা হচ্ছে কি, তার এটা টাকা পয়সা দিয়েছে তার হ্যাম্পার কিছু না। হোয়াট হ্যাঁ, হ্যাজ হ্যাম্পেয়ার্ড হিজ এডুকেশন। ভেরি গুড। হোয়াট 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 হ্যাজ হ্যাম্পেয়ার্ড। হ্যাজ হ্যাজ। হ্যাম্পার্ড হিজ এডুকেশন। আচ্ছা, হোয়াট এখন হ্যাজ হ্যাজ হ্যাম্পেয়ার্ড। হ্যাজ কেন দিব আমরা এখানে? আমার তো অক্সিলারি কি আছে? কারণ হচ্ছে যে অক্সিলারি হ্যাভ আছে এর জন্য। হ্যাভ আছে, তাহলে আপনি হ্যাজ কোত্থেকে আনবেন? হ্যাজ আপনি তো দিয়েছে হ্যাজ বলেন। হ্যাম্পেয়ার্ড এর জন্য হ্যাজ নিয়ে আসছি। না, হ্যাম্পার তো ভার্বের 3 নাম্বার, ভার্বের 3 নাম্বার দুই সাথে তো না হ্যাভ না, হ্যাজ দুইটাই বসে, কিন্তু আপনি হ্যাজ বলতেছেন। কিন্তু এখানে তো অক্সিলারি হ্যাভ আছে, আমরা অক্সিলারি তো চেঞ্জ করব না, তাই না? এখানে যে অক্সিলারি তো হ্যাভ দেয়া না, এইচ এ ভিই, হ্যাম্পেয়ার্ড। হ্যাভ। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। আপনি হ্যাজ হ্যাভ এর বলতেছেন কেন? জন্য। হ্যাভ হ্যাভই তো আসবে, হ্যাজ কেন আসবে? আসলে তো। বুঝেন নাই আপনি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বুঝতে বলতেছেন পেরেছি। যে হোয়াট আমি হ্যাজ ভুল হ্যাম্পার্ড করে হিজ দিয়ে ফেলছি। এডুকেশন। রাইট। সো সবসময় এটা পরীক্ষাতে কিন্তু অনেকটা বড় একটা প্রবলেম, হ্যাভ এর সময় অনেক সময় খেয়াল না করে হ্যাভ এর জায়গায় হ্যাজ, হ্যাজ এর জায়গায় হ্যাভ দিয়ে ফেলি আমরা। এই জিনিসটা যাতে না হয়। ওকে, আমরা হ্যাভ আছে এখানে জি হ্যাভই স্যার। দিব, হ্যাজ আছে হ্যাজই দিব, ওয়াজ আছে ওয়াজই দিব, ওয়্যার আছে ওয়্যারই দিব। ঠিক আছে, এগুলো জি। চেঞ্জ করব না, জি। অক্সিলারিটা চেঞ্জ করব না এখানে। আচ্ছা দেখেন, জি তারপরটা স্যার। আই এম গোয়িং টু খুলনা। তাহলে আমি এখানে কাকে টার্গেট হোয়ার করতেছি? আর ইউ গোয়িং। ওয়্যার আর ইউ গোয়িং, এই যে তাই তো, এই তো আমি দিছি কি এই খুলনার পরিবর্তে ওয়্যার দিয়ে দিলাম। তারপর অক্সিলারি এম এর হ্যাঁ। পরিবর্তে আর দিব, এই কারণে কারণ ইউ এর পরিবর্তে আই আর এর পরিবর্তে ইউ হয়ে যাচ্ছে, তাই না? ইউ তো ইউ এর সাথে তো আর যায়, জি। তাহলে ওয়্যার হুম। আর ইউ গোয়িং। ঠিক আছে, আর ইউ গোয়িং। জাস্ট জি। ওকে, ভেরি গুড। ওয়্যার আর ইউ গোয়িং, আর কিছু নাই? হু ইজ গোয়িং টু খুলনা, এটাও দেওয়া যায়। না, আমি কি বলছিলাম, হু সবসময় আমরা কি বলবো? আমরা আমরা প্রপার নাউনের ক্ষেত্রে দিব, রহিম, করিম, জব্বার, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আর কি কোনো নাম, স্পেসিফিক নাম থাকলে ও কোনো কিছু সেটা দিব। হ্যাঁ, আচ্ছা আমরা আচ্ছা। প্রোনাউন গুলোর পরিবর্তে আমরা হু নাই ব্যবহার করি, কারণ হু নিজেই একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, হিসেবে ও কাজ করে। ঠিক আছে। তো এই দেখেন, এইখানে যেটা করবেন আপনি এই টুটা লাস্টে রাখবেন। তার মানে
জিনিসটা কি দাঁড়াচ্ছে তাহলে? ওয়ার আর ইউ গোয়িং টু। টু। এটা না দিলে কিন্তু কেটে দিবে, মানে দিক Where are নির্দেশনা you করলে টুটা রাখতে হবে। to? তারপরে লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এরপরটা কি দিছেন? আই টু হার্ড দিতে হবে তাহলে সাথে। হ্যাঁ, লাস্টে টু দিতে হবে। আপনি কোথায় যাচ্ছেন? ওয়ার আর ইউ গোয়িং টু। ঠিক আছে, জি স্যার। এই আর কি। তারপরেরটা দেন, আই হার্ড আবেদ ওয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। তাহলে আপনি কি করছেন? আবিদ আমি ব্যথা দিছি ফার্নিচার সরানোর সময়। Whom did you hurt removing the furniture? হোয়াইলটা দিবেন না? হয় না? এটা দিবেন না While হোয়াইল? হয় না। তাহলে হোয়াইলটা লিখতে হবে তো, না খেয়াল করলে তো কেটে দেবে। আপনার পুরোটাই While হয়েছে, শুধু হোয়াইলটা দেন নাই। হোম ডিড ইউ হার্ট ওয়াইল রিমুভিং দ্য ফার্নিচার, এটা হবে হোম ডিড ইউ হার্ট ওয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। কারণ এই যে দেখেন হোম, আমরা হু হোম কার প্রপার নাউন আবিদ, তাহলে আবিদের পরিবর্তে হোম ইউজ করলাম। আমরা কি জানি? জি হোম ইউজ করি আমরা অবজেক্টের পরিবর্তে, আর জি সাবজেক্টের পরিবর্তে ইউজ করি হু। ঠিক আছে, who তো এই জন্য আমরা দিছি জি হোম ডিড ইউ হার্ট ওয়াইল রিমুভিং দ্য ফার্নিচার। furniture. ওকে, আচ্ছা। তারপর জি নাম্বারটা খেয়াল করেন আপনি, এখানে জি নাম্বারটা কি দিছেন? আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম। Where Where you was you caught? আচ্ছা, ইউ এর সাথে কি ওয়াজ যায়? না স্যার স্যার where যায়? where যাবে where ওয়্যার যাবে যায়, ভেরি গুড। তাহলে হবে হ্যাঁ। কি ওয়্যার ইউ কট, You ওয়্যার caught. ইউ কট। ঠিক আছে, কারণ ইউ এর সাথে তো ওয়্যার Where যায়, you caught? রাইট। কারণ আমি এই যে ওয়্যারটা দিলাম কিসে? ইন এ ট্রাফিক জ্যাম, এটার পরিবর্তে ওয়্যার নিয়ে আসলাম। তার মানে আমার ভাতে বাকি থেকে আই ওয়াজ কট, তাহলে এটার পরিবর্তে ওয়্যার দিলাম, অক্সিলারি ওয়াজ এর পরিবর্তে ওয়্যার হবে, কারণ আয়ের পরিবর্তে ইউ হয়ে গেছে। তারপর বাকি সব যা আছে তাই। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। ভেরি জি গুড। স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করব আমরা, এখন আপনারা করবেন 5 নাম্বারটা করেন তো খুব দ্রুত, এই 5 নাম্বারটা। স্যার লিখবো? হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বারটা লেখেন, কারণ আমি তো এক্সপ্লেন করে আপনাদের বুঝাতে হবে না। আপনি ধরেন ক্লাসরুমে আছেন, এখন আমি বোর্ডে করতে দিলাম আপনাকে, আপনি কি করতেন? আপনি তো লিখতেন, তাই না? জি স্যার। তো মনে করেন আপনি ক্লাসরুমে আছেন, এখন আপনাকে বোর্ডে আমি করতে দিছি এই 5 নাম্বারটা, করার পরে আমি চেক করব। স্যার 1 আর জি 3 পারি দিয়ে বাকিগুলি মোটামুটি ট্রাই করেছি। আচ্ছা, 1 আর 3 আপনার একটু সমস্যা। ঠিক আছে, আমরা চলেন সিরিয়াল করে তাহলে সবগুলো দেখি কোনটাতে কোনটাতে সমস্যা। সো একে বলছে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ এন আওয়ার, আমি এইখানে আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। তাহলে আপনি আমাকে, আমি রাস্তায় বললাম এই আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, তার আগে আপনি আমাকে কি প্রশ্ন করতেন? আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন? এই তো অ্যান্সার তো বলেই দিলেন আপনি, তাহলে সেটা করেন। হাউ লং, কতক্ষণ আমরা মানে ওই যে বলছিলেন কতক্ষণ, লং আমরা হবে বলছিলাম হাউ হাউ লং লং হবে। ঠিক আছে, আপনারা ও ইয়াগুলো পড়েন আচ্ছা নাই? আচ্ছা। তাহলে হাউ লং হচ্ছে হাউ লং কতক্ষণ থাকলে, হেয়ার ইউ কত বিন সময় ধরে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং এর পরে হেয়ার কি হবে? হাউ লং হ্যাভ ইউ অক্সিলারি হাউ আসবে না? লং ওয়েটিং হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ ওয়েটিং? বিন ওয়েটিং, বাস। ওয়েটিং কারণ আমরা এই যে ওয়েটিং হিয়ার ফর হাফ এন আওয়ার এর পরিবর্তে আমরা হাউ লং দিলাম না? জি জি তাহলে স্যার। কি, তারপরে অক্সিলারি কি? হ্যাভ, হ্যাভ ইউটা চলে বিন। আসবে মাঝখানে, হ্যাভ বিনটা কিন্তু হ্যাভ বিন এর মাঝখানে চলে আসবে ইউটা, হ্যাভ ইউ বিন হবে প্রশ্ন করার সময়। আচ্ছা হ্যাভটা হচ্ছে মেইন অক্সিলারির পরে আমরা বিনটা ইউটা দিব, তারপরে হচ্ছে বিনটা দিব, তারপর বাকি যা আছে তাই। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, এটা হচ্ছে অ্যান্সার আমার। ওকে, আচ্ছা। তারপরে 2 নম্বরে দ্য ম্যানেজার ওপেন দ্য ভল্ট উইথ এ কি, বলছে সিন্দুকটা ম্যানেজার একটা চাবি দিয়ে খুলছে, তাহলে আপনি কি চাবি কোশ্চেন দিয়ে করবেন? খুলছি। হু ডিড ওপেন দ্য ভল্ট উইথ দ্য কি? হ্যাঁ, এটাও হয়। হু ডিড কেন দিবেন? আমরা বলছিলাম না ডাইরেক্ট যদি সাবজেক্টকে প্রশ্ন করা যায় তাহলে আমরা কোনো অক্সিলারি আনবো না। তাহলে হু ওপেন দ্য ভল্ট উইথ এ কি, হোয়াট ডিড এটা দ্য হবে। ম্যানেজার হয় না? হোয়াট ডিড দ্য ম্যানেজার, হ্যাঁ হোয়াট ডিড, এইটাও হ্যাঁ রাইট, এই যে এইভাবেও করতে পারেন আপনি। হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য দ্য ভল্ট ম্যানেজার উইথ, ওপেন। স্যার তাহলে তো ম্যানেজার দ্য ওপেন ওপেন, ভল্ট উইথ এ উইথ কে? কি এটা আসবে না? না আপনি লিখবেন হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য ভল্ট উইথ, ভল্টটা কি দিয়ে খুলছে। ও আমার মেন আচ্ছা টার্গেট আচ্ছা। কি? কি, আমার মেন টার্গেট হচ্ছে দ্য কি, কি কি মানে এইটার ভল্ট পরিবর্তে আমি ওয়ার্ড দিতেছি, তাই তো? তাহলে আমি বলছিলাম এই জি ফ্রেজটা আর আসবে না, বাকি সব আসবে। তাহলে কি হবে? হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য ভল্ট উইথ, এই তো। উইথ। বুঝতে পারছি? জি স্যার। জি ওকে, স্যার
আপনি যেই ওয়ার্ডটা বা যেই ফ্রেজটার পরিবর্তে ডাব্লিউএইচ ব্যবহার করবেন শুধু অতটুকু আসবে না, বাকি সবকিছু আপনার সেন্টেন্সে চলে আসবে অর্গানাইজলি ভাবে। সিকোয়েন্সটা কি হবে? ডাব্লিউএইচ আসবে, তারপরে অক্সিলারি দিবেন, তারপরে সাবজেক্ট দিবেন, তারপরে মেইন ভার্ব দিবেন, তারপর বাকি সব আমাদের স্ট্যান্ডার্ড যেই ফর্মুলাটা। ঠিক আছে? এরপর 3 নম্বরটা আচ্ছা দেখেন, ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ। এখন একটু খেয়াল করেন, আপনার যত বড় সেন্টেন্স তত শর্ট ডাব্লিউএইচ, আপনার পুরোটা লিখতে হবে। মানে বলছে তোমাকে ইংলিশ শিখতে হবে কি করার জন্য, এটা হচ্ছে পাসপোর্ট নলেজ। এখন আপনি দেখেন এত বড় জিনিসটা তোমাকে কি করতে হবে, কি বলবেন আপনি? হোয়াট আমি আপনাকে ডু বললাম যে আপনাকে ইংলিশ Why? শিখতে হবে, কারণ হ্যাঁ Why? রাইট রাইট, আপনি প্রথমে ফাইন্ড আউট করবেন যে আপনি কোন ডাব্লিউএইচ টা করবেন। তাহলে ওয়াই, কেন শিখতে হবে, তাহলে এতটুকু হয়ে গেল। তাহলে ওয়াই এর পরে কি করতে হবে আমাকে, কেন আপনাকে ইংরেজি শিখতে হবে, তাই তো? হোয়াই নিড টু লার্ন ইংলিশ জি। ওয়াই, ওয়াই এর পরে কি দিবেন? Why do ভার্বের you? 1 নাম্বার ওয়াই ডু ইউ, ভার্বের 1 ডু থাকলে ইউ ডু ডাজ, আর ভার্বের 2 থাকলে হচ্ছে ডিড। মনে ডিড আছে? তাহলে কি হবে? ওয়াই দিলাম, তারপর জি। অক্সিলারি হিসেবে ডু আনলাম, সাবজেক্ট হিসেবে Do ইউ আনলাম, মেইন do ভার্ব you হিসেবে need? নিড আনলাম, তারপরে টু লার্ন হ্যাঁ ইংলিশ, শেষ। আচ্ছা Need to learn সবটা English. সেন্টেন্স ইংলিশ দেখে ওয়েল। একদম কনফিউজড হয়ে গিয়েছিলাম স্যার ওয়েলটা কি এই ইউজ করা যায়? স্যার ওয়েলটা কোনটা? ইউজ করা যায় হ্যাঁ, এই পর্যন্ত দিবেন ওয়েল। সাথে? ভালো ইংরেজি মানে কেন শিখতে হবে? লার্ন ইংলিশ ওয়েল। লার্ন ইংলিশ ওয়েল, এই পুরোটাই আপনাকে তো লিখতে হবে। এটাই তো। আমি তো ওয়াইটা কেন বসাচ্ছি, ওয়াই বসাচ্ছি বিকজ থেকে ধরে এই নলেজ পর্যন্ত, এটা হচ্ছে আমার কারণ, বিকজ ইট ইজ আ পাসপোর্ট টু নলেজ। তাহলে আমি জিজ্ঞেস করলাম কেন তোমাকে ইংলিশ ভালো শিখতে হবে, তাহলে ওয়াই ডু ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল। বুঝতে পারছি? জি জি স্যার ওকে, তারপরে আবার যাই আমরা। জি স্যার। মাই এল্ডার সিস্টার রিচড চট্টগ্রাম ইন দ্য ইভিনিং, তাহলে কি বলবো আমি? হোয়েন ডিড ইউর এল্ডার ভেরি গুড। সিস্টার রিচ যখনই আমরা চট্টগ্রাম কোনো টাইম থাকবে, টাইমের পরিবর্তে আমরা সবসময় ওয়েন দিয়ে চট্টগ্রাম। দিই। তাহলে when did your elder sister reach চট্টগ্রাম? এই তো, ভেরি গুড। এরপরে আপনি সর্বপ্রথম কি করবেন, সেন্টেন্সটা পড়ে যে কোনো একটা ওয়ার্ডের পরিবর্তে একটা ডাব্লিউ সিলেক্ট করে ফেলবেন, তারপরে বাকিটা চিন্তা করবেন। ঠিক আছে? তারপর দেয়ার আর 28 ডেজ ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে 28 দিন, তাহলে কি হবে? হাউ মেনি ডেজ ইন ফেব্রুয়ারি হাউ মেনি ডেজ, তারপর কি অক্সিলারি দিবেন না? হাউ মেনি ডেজ তো বলতে গিয়ে আপনি ডাব্লিউ চুজ করলেন, আর আর হাউ মেনি ডেজ আর ইন ফেব্রুয়ারি ডেস আর আর আসবে। এর পরে কি সাবজেক্ট দিবেন না? আর দেয়ার আর দেয়ার দেয়ার ইন ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি তাই না? ইন তার মানে আমি এই ফেব্রুয়ারি। জি স্যার 28 ডেজ, এইটার পরিবর্তে নিলাম আমি হাউ মেনি ডেজ, তাই তো? হাউ মেনি ডেজ, জি তারপর কি স্যার অক্সিলারি কি আর, তারপর সাবজেক্ট কি দেয়ার, তারপর বাকি সব ইন দেয়ার ফেব্রুয়ারি। সিকোয়েন্সটা সবসময় হাতের সামনে রাখবেন যে আপনার স্ট্যান্ডার্ড সিকোয়েন্সটা কি, খেয়াল আছে না? স্ট্যান্ডার্ড সিকোয়েন্সটা আমি সবসময় বলছি, যে কোনো ওয়ার্ডের পরিবর্তে ডাব্লিউএইচ, তারপর সিকোয়েন্সটা হবে ডাব্লিউএইচ এর পরে অক্সিলারি, তারপর একটা সাবজেক্ট লাগবে, তারপরে একটা মেইন ভার্ব লাগবে, তারপরে বাকি সব। ওকে, আচ্ছা এই সিকোয়েন্সটা মনে রাখবেন। আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি, সিনসিয়ারিটির জন্য আমি আমার টিচারকে রেসপেক্ট করি, তাহলে কি বলবেন? হোয়াই ডু রেসপেক্ট ইউর টিচার হ্যাঁ, Why? ওয়াই ডু ইউ রেসপেক্ট ইউ টিচার, কেন, তাই না? Respect ডাব্লিউএইচ হচ্ছে কেন your তুমি teacher. তোমার টিচারকে জি রেসপেক্ট করো, তাহলে ওয়াই, ওয়াই ডু ইউ রেসপেক্ট ইউর টিচার। ভেরি গুড। দে আর প্লেইং গলফ, তারা গলফ খেলতেছে, তাহলে কোশ্চেন কি? What are হোয়াট what are they ডু playing? তারা কি হোয়াট খেলতেছে ডু কি? দে What আর are প্লেইং they playing? তার মানে এই গলফের পরিবর্তে ওয়াট আনলাম, এরপরে সিকোয়েন্সটা কি, ওয়াটের পরিবর্তে পরে আসতেছে আর অক্সিলারি, আর আর আসবে। তারপর সাবজেক্ট, তারপরে বাকি সব। They they আসবে they আচ্ছা তাহলে playing. ডো আসবে না হ্যাঁ, ডু কেন আসবে, আমার তো অক্সিলারি অলরেডি দেয়াই আছে, আর এম ইজ আর দেয় ওয়াজ আছে ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো যদি থাকে আলাদা হোয়াট আর অক্সিলারি দে আনতে হবে প্লেইং না। হুম, আপনি নিজস্ব অক্সিলারি কখন আসবেন, যখন ভার্বের 1 ভার্বের 2 পাবেন, ভার্বের 1 পাইলে ডু ডাজ আসবে, আর ভার্বের 2 আসলে ডিড আসবে। হ্যাঁ, এই দুইটা অক্সিলারি ডাইরেক্ট আচ্ছা সরাসরি সেন্টেন্সে থাকবে না, অন্যান্য অক্সিলারি সব দেয়া থাকবে, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শুড কুড মাইট, এগুলো সব দেয়া থাকবে। তো আমার সিকোয়েন্সটা হবে কি, যে কোনো ওয়ার্ডের পরিবর্তে একটা ডাব্লিউএইচ কে ডিসাইড করা, এরপরে সিকোয়েন্সটা ডাব্লিউএইচ এর পরে আগে আসবে ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর আসবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি সব। ঠিক আছে? জি বুঝতে পারছি? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করব আমরা, এখন আমরা 6 নাম্বারটা করবো, এই যে ডান পাশে যে 6 নাম্বারটা, 6 নাম্বারটা করতে করতে এমনও হতে পারে যে আমার এই যে টাইমটা আউট হয়ে যাবে আর 6 মিনিট দেখাচ্ছে, তখন আমি হচ্ছে কি আপনাদের এই ইয়াতে করব, আপনার এখানে তো আবার 10 মিনিট ওয়েট করতে হবে। আপনারা যেটা করেন, দুইটা করে ওয়েট করবেন, আমি যখন লিংক দিব আপনারা চলে যাবেন না, 6 এবং 7
মানে আমি লিঙ্ক দেওয়া পর্যন্ত আপনারা 6, 7, 8 সিরিয়াল করে করতে থাকেন। হ্যাঁ, এ পর্যন্ত আজকে করব। ওকে, ঠিক আছে আপনারা জি স্যার 6, 7, 8 এটা করতে থাকেন। আমি এই স্ক্রিনটা মানে করে নিয়ে সলিউশন করে ফেলবো আর কি সেটা হ্যাঁ সলিউশন বলতেছেন করে ফেলবেন, কারণ আপনার লিঙ্কটা 6 মিনিট পরে কেটে যাবে, 6 মিনিট পরে কেটে গেলে আবার 10 মিনিট ওয়েট করতে হয়। ঠিক আছে, সো যেটা 6, হচ্ছে 7, 8 তাই না হ্যাঁ আপনারা 6, 7, 8 করে ফেলেন, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি লিঙ্ক না দেই ততক্ষণ পর্যন্ত আপনারা খাতায় করতে থাকবেন, নতুন লিঙ্ক না দেই। হ্যাঁ, আচ্ছা 6, 7, 8 এর পরে যদি হয়ে যায় কারো, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে বলবেন স্যার আমাদের 6, 7, 8 হয়ে গেছে, তাহলে আমি লাগলে 9, 10 দিব, দেওয়ার পরে সিরিয়াল করে আমি সলভ করে দিব আবার। হ্যাঁ, গুড, ওকে। সো প্রথমেরটা কি আছে, জামান লিভস ইন চিটাগং। তাহলে প্রথমে আমি কাকে টার্গেট করলাম WH এর জন্য? হোয়ার ডাজ জামান লিভ ওয়ের ডাজ জামান জামান লিভ। লিভ। হ্যাঁ, আমরা লিভের ক্ষেত্রে কোনো স্থান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনটা আসবো না, বাট টু যদি দিক নির্দেশ না করে তাহলে টুটা লাস্টে আমরা দিতে পারি। সো সেক্ষেত্রে হতে পারে। সো আমরা এই যে ইন চিটাগং এটার পরিবর্তে আনলাম আমরা ওয়্যার, তাহলে আর ডাজ লিভ হবে স্যার লিভ where হবে হ্যাঁ হ্যাঁ স্যার এস এর সরি স্যার এস এর পরিবর্তে তো আমরা ডাজ আনলাম, এস তো আর আসবে না, ওয়্যার ডাজ জামান লিভ, তাই না? হ্যাঁ স্যার মিস্টেক হয়েছে হ্যাঁ স্যার ওকে, তারপরটা আছে কি, হি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর টু সাতক্ষীরা। তাহলে এটা কি দিছি? Where was he transferred? হোয়ার ওয়াজ হি ট্রান্সফর্মড ট্রান্সফার্ড কোথ থেকে, ফর্মটা দিব না, এটা তো ওয়্যার দিছেন হায়ার ফরিদপুর ডিড হি টু, ট্রান্সফার ফ্রম হ্যাঁ ওয়্যার ওয়াজ হি ট্রান্সফার্ড ফ্রম, এটা হবে ওয়্যার ওয়াজ হি ট্রান্সফার্ড ফ্রম। অথবা আপনি এই ফর্মটা সেন্টেন্সের প্রথমে দিতে পারেন, ফ্রম ওয়্যার ওয়াজ হি ট্রান্সফার্ড, ফ্রম ওয়্যার ওয়াজ হি ট্রান্সফার্ড। ঠিক আছে, সো দুই ভাবেই করতে পারেন, স্যার ওইটা ফর্মটা থেকে লাস্টে, বেশি দিতে হয় হ্যাঁ হোয়ার ফর্মটা ওয়াজ লাস্টে হি রাখতে পারেন। ট্রান্সফার ফ্রম ওকে গুড, যেমন ওয়্যার ওয়াজ হি ট্রান্সফার ফ্রম। তারপর সি নাম্বারটাতে চলে যাই। সি নাম্বারটা হচ্ছে তাবিল ইজ ফেমাস ফর হোয়াট ইজ সেনিগ্রি। বলেন। হোয়াট ইজ তমাবিল ফেমাস ফর ভেরি গুড, এটা ওয়ার্ড দিয়ে করলে ফরটা রাখতে হবে, আর যদি ফর ওয়ার্ড দিয়ে না করেন আর কি কি দিয়ে করা যায়? হোয়ার Why? দিয়ে করা যায় ওয়াই দিয়ে করা যায়, ওয়াই ইজ তামাবিল ফেমাস। ভাই ভাই হ্যাঁ, ওয়াই দিয়ে করলে ফর দিব না, ওয়ার্ড দিয়ে করলে ফর দিব, এটা মাথায় রাখবেন। জি স্যার ওয়ার্ড আমি দিয়ে ভয় করলে পেয়ে হোয়াট ইজ হোয়াট ইজ তামাবিল ফেমাস ফেমাস ফর, অথবা ওয়াই তামাবিল ইজ ফেমাস। ঠিক আছে, ওয়াই ইজ তামাবিল ফেমাস। আচ্ছা, তারপরে ডি নাম্বারটা হচ্ছে কি, কি দিছেন, 48 martyrs have been laid to rest on Pennville। কি দিছেন এটা? হাউ মেনি আমি মিথ্যা বলছি। ইয়েস, এইটার পরিবর্তে দিব হাউ মেনি মার্টার্স, বিন হাউ মেনি How মার্টার্স many হ্যাভ বিন rest? লেড টু রেস্ট অন পেনিভিল, জি তাই না? এই তো হয়ে গেছে। জি স্যার ফেনিভিল তারপরটা জি হচ্ছে ই নাম্বারটা, রাজা ইউজ টু টেক এক্সারসাইজ ইন দ্য জিমনেশিয়াম। কি দিছে এটা? হোয়ার স্থান, তাই ডিড না? রাজা ইউজ টু টেক এক্সারসাইজ ভেরি গুড, ওয়েল জি ডান। ওয়্যার ডিড রাজা ইউজ টু টেক হু দিয়ে এক্সারসাইজ। হবে না এই যে হু দিয়ে এইখানে করা যাবে দেখেন, না হ্যাঁ হু হু, দিলে করা যাবে না স্যার হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রপার নাউনে হু দিয়েও করা যাবে, হু ইউজ টু টেক এক্সারসাইজ ইন দ্য জিমনেশিয়াম, এটা দিয়েও করা যাবে। ঠিক আছে, এটা দিয়েও করা যাবে। আর ওয়্যার দিলে ওয়্যার ডিড দিবেন, আর ডিড দিলে এই ইউজটা তখন কিন্তু ইউজড হবে না, এই ডিটা উঠে যাবে। ঠিক আছে, তখন হবে ওয়্যার প্রেজেন্ট ডিড, হ্যাঁ জি প্রেজেন্ট ফর্মে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম হবে, যেহেতু ডিড দিচ্ছেন আপনি, মনে রাখবেন। তারপর জি দ্য পেন কোস্ট হিম টাকা 50। How তাহলে কি much? বলবেন? হাউ মাচ? How হাউ much? মাচ পেন হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম ভেরি গুড, ওয়েল ডান। ও হাউ এখানে মাচ ডিড দ্য পেন কস্ট হিম, কারণ 50 টাকার পরিবর্তে আপনি হাউ মাচ দিচ্ছেন। তারপরে কি, তারপর আসতেছে আপনার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি দিবেন, ডিড দিবেন, তারপরে হচ্ছে সাবজেক্ট দিবেন দ্য পেন, তারপরে যা বাকি ডিড আছে কেন তাই বসাবো জি ডিড বসাবো, কারণ এই যে কস্ট, কস্টটা হচ্ছে কি ভার্বে 2, কস্ট কস্ট কস্ট, পুট পুট পুট, এগুলো হচ্ছে কি রেগুলার ভার্ব, এগুলোর কোনো চেঞ্জ হয় না, সরি ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আমি প্রেজেন্ট ফর্মও ধরতে পারি। হ্যাঁ, কিন্তু আপনি কলম না কিনে কিভাবে জিজ্ঞেস করলেন? আপনাকে আমি যখন জিজ্ঞেস করছি ততক্ষণে কি আপনার কলমটা কেনা হয়েছে না? জি জি স্যার স্যার বুঝতে পেরেছি। তাহলে সিচুয়েশনটা কি পাস্ট হইলো না? জি স্যার আপনি কেনার পরেই তো আমি জিজ্ঞেস করছি, তো এই জন্য ডিড হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে জি নাম্বারটা, দ্য টেম্পারেচার গোজ ডাউন, কি হবে তাহলে? How does the temperature? এইখানে আমরা What হাউ ডাজ দ্য happens টেম্পারেচার, to the temperature? আচ্ছা এইটা এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করেন তো। আমি মনে করেন জিজ্ঞেস করলাম, আরে কি বলে, টেম্পারেচার তো কমে গেছে, আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন? টেম্পারেচারের কি হয়েছে, তাই না? Temperature হয়েছে। কি হয়েছে? তাহলে হাউ ইজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার How do কেমন হ্যাঁ how দেওয়া যায়? এখানে? হ্যাঁ, এখানে হাউ ইজ দ্য, বাট আমরা গ্রামাটিক্যালি করলে যেহেতু গৌজ আছে আমরা ডাজ দিয়েও ইচ্ছা করলে করতে পারি। হ্যাঁ জি স্যার, আমি এভাবেই বলেছি, হাউ ডাজ দ্য টেম্পারেচার। হ্যাঁ, হাউ ডাজ দ্য টেম্পারেচার করছে না, কিন্তু আলটিমেটলি এখানে গ্রামাটিক্যালি এটা মিস্টেক হয়। কেন হয় আমি বলি। হাউ ডাজ দ্য টেম্পারেচার, এইটার অর্থটা দাঁড়ায় টেম্পারেচার কি করে, কিন্তু এখানে আসলে টেম্পারেচার কি হয় অর্থ আসতেছে না। তো হয় ডাজ দিয়া How is হয় না, temperature? ডাজ দিয়া হয় না, ডাজ ইজ দিয়া হয়, মানে হয় উচ্চারণটা, বাংলার যেই হয় এই উচ্চারণটা হয় হচ্ছে ইজ দিয়ে, ওটা ডাজ দিয়া হয় না, ডাজ দিয়া করে করে অর্থটা আসে। ঠিক আছে, সো এই কারণে এইখানে ট্রিকি ওয়েতে একটু এক্সেপশনাল একটা জিনিস এক্সামিনার দিয়ে আপনাদের নলেজ টেস্ট করছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে এটাকে বলতে হবে হাউ ইজ দ্য টেম্পারেচার, হাউ ডাজ দ্য টেম্পারেচার না বলে। ওকে, এবার চলে আসেন 7 নাম্বারটাতে, দে মিস দ্য বাস ফর দেয়ার ডিলে, কি দিছে এটা? Why did the Why bus? did they miss the bus? ওয়াই ডিড দে মিস দ্য বাস, এইটা হয়েছে খুব সুন্দর। হ্যাঁ, ওয়াই ডিড দে মিস দ্য বাস, তারা কেন মিস করছে? কারণ ডিলের জন্য, কারণটা হচ্ছে ডিলে, ফর দেয়ার ডিলে। এই ফর কথাটা থাকলে সাধারণত এই পুরো ফ্রেজটার জন্য ওয়াই চলে আসছে। তাহলে ওয়াই ডিড দে মিস দ্য বাস। ওকে, তারপরটা চলে আসি আমরা, কি হয়েছে? অফ অল দ্য ফ্রুটস, সব ফ্রুটের মধ্যে আই লাইক দ্য ম্যাঙ্গো মোস্ট। Which তাহলে কি fruit বলবো? do you like most? Fruit do you like most? ভেরি গুড, ওয়েল Which ডান। এই তো fruit do you like most? হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, ভেরি গুড, হয়ে গেছে। তারপরটা চলে যায়, হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার। Why Why did did he Why go did home? he go home? ওয়াই ডিড হি গো হোম, ভেরি গুড, এটাও নাইস, হয়ে গেছে। ওয়াই ডিড হি গো হোম, এই তো কারণ জানতে পারছি, আমি কারণ জানতে চাইছি। দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। How high is the building? How high is the building? ভেরি গুড, এই তো, এই যে হাউ এর সাথে যে ফ্রেজ গুলো থাকে এগুলো মনে রাখবেন, হাউ লং, হাউ হাই, হাউ ওয়াইড, হাউ ওল্ড, হাউ টল, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। ফ্রেজ গুলো নোটে কিন্তু আমি দিয়ে দিছি, পিডিএফ ফাইল দেয়া আছে গ্রুপে। তারপর এটা যে হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান। Where did he spend many years? ভেরি গুড, আর অন্য ভাবে একজন বলেন। How many বলা যায়? না, কত সময়, কত লম্বা সময় ধরে, হাউ লং দিয়া করা যায় এটা। হাউ How লং long? ডিড হি, হ্যাঁ, How হাউ লং long? ডিড হি স্পেন্ড ইন জাপান, সে কত সময় ব্যয় করছে? অনেক বছর, তাই না? তাহলে এটা হাউ লং দিয়েও করা যায়। আগে যে বলছেন তারটাও হইছে। আচ্ছা, ওয়্যার দিয়া। তারপর এটাতে যে আমরা গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়া, How তাহলে কি হবে? do How green mangoes taste? How do mangoes taste? green mangoes taste? আচ্ছা, হাউ ডাজ গ্রিন ম্যাঙ্গো টেস্ট, এইটা একটা জিনিস। আরেকটা কি বলা যেতে পারে? কোন What আমগুলো, দিয়ে তাই বলা না? যায়? গ্রিন ম্যাঙ্গোস, এখানে পুরোটাই তো সাবজেক্ট, তাই না? এই গ্রিনের পরিবর্তে আমরা কি হ্যাঁ, আনলাম? তাইলে হুইচ what ম্যাঙ্গোস। দিয়ে বলা যায় না? হ্যাঁ, হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। আমরা বস্তুবাচকের ক্ষেত্রে আমরা হুইচ কথাটা আনি, হ্যাঁ। ব্যক্তিবাচকের ক্ষেত্রে যেমন হু আনি, বস্তুবাচকের ক্ষেত্রে আমরা হুইচ জিনিসটা আনি, হ্যাঁ। তাহলে হুইচ কোন ম্যাঙ্গোস আমটি? টেস্ট সাওয়ার, হ্যাঁ, কি বললেন? মানে স্যার কোন আমটি খেতে সোয়ার অর্থ যেন টক, কি? হ্যাঁ, হুইচ ম্যাঙ্গোস কোন টেস্ট আমটি সাওয়ার, খেতে সাওয়ার টক? হচ্ছে টক, সাওয়ার হচ্ছে টক। কোন আমগুলো খেতে টক, সাওয়ার, ঠিক আছে। বা স্যার যে গ্রিন ম্যাঙ্গো খেতে কেমন, এটাও তো হ্যাঁ হয়। হ্যাঁ, গ্রিন ম্যাঙ্গো খেতে কেমন সেটাও হয়, এটাও হয়, এভাবেও দিতে পারেন। হাউ ডাজ গ্রিন ম্যাঙ্গো How টেস্ট, do green? স্যার ডাস ডাজ হবে হবে না, নাকি ডু হবে? আচ্ছা, ও ম্যাঙ্গোস বলেন তো ম্যাঙ্গোস। তাহলে কি হবে, ডু না ডাজ? ডাস ডাস হবে হবে। স্যার। ডু। ডু হবে। ম্যাঙ্গোস তো নাউন, এটা তো ভার্ব না, এটা তো প্লুরাল, জি প্লুরালের সাথে স্যার। ডু হয়। আমরা ও দেখবো আচ্ছা এই আচ্ছা। এসটা দেখবো হচ্ছে ভার্বের সাথে, যদি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে তবেই আমরা ডাজ আনবো, ঠিক আছে। এরকম জি কনফিউজ স্যার, হবেন না ম্যাঙ্গো কিন্তু। ভার্ব। আমি কিন্তু একটু ট্রিকি ওয়েতে জিজ্ঞেস করছি, এখানে সার্কেল করছি অ্যাসটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো নাউন, নাউনের সাথে অ্যাস থাকলে প্লুরাল, প্লুরালের সাথে থাকলে ডাজ হয়।
হ্যাঁ, সেই জন্য হচ্ছে কি দেখেন ভার্বের জি সাথে এস নাই, এখানে যদি এস না থাকতো তাহলে কিন্তু ভার্বের সাথে এস থাকতো, ঠিক আছে, তখন ডাজ হতো। ওকে, বুঝতে পারছি এই জিনিসটা? জি জি স্যার। ওকে, তারপরে দেখেন সীমা ওপেন দ্য ডোর, তাহলে কি বলতে পারি হু ডাইরেক্ট? ওপেন দ্য ডোর। হু ওপেন দ্য ডোর। হু এই যে এখানে আমরা ডাইরেক্ট, ওপেন হ্যাঁ দ্য ডোর আমরা ডাইরেক্ট যখন সাবজেক্টকে টার্গেট করতে পারি তখন জাস্ট ডাইরেক্ট হু লাগাই দিব, আর কিছু চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট হু ওপেন দ্য ডোর, ঝামেলা শেষ। চলেন এবার 8 নম্বরটা দেখি। 8 নম্বরটাতে বলছে কি দিস বুক কস্ট মি 300 টাকা, তাহলে কি দিব? হাউ মাচ ডিড হুম দ্য হুম হুম বুক কস্ট? হাউ না, মাচ নিয়ে ডিড আসে। দিস বুক কস্ট, দিস আছে, দি কেন বলবো, জি ওয়ার্ড জি যা আছে জি। তাই রাখবো, হইছে। হাউ মাচ ডিড দিস বুক কস্ট ইউ, মি বলছে না, মি কি হয়ে যাবে, ইউ হবে না, এই দিয়েছে টু ইউ হবে। হয়ে যাবে। ইউ হয়ে যাবে। আমি যখন বলতেছি এই বইগুলো আমার 300 টাকা গেছে, আপনি আমাকে কি কোশ্চেন করবেন, আপনার এই বইগুলো কত খরচ গেছে, তাই তো, তখন আমিটা তুমি হয়ে গেল না। এইটাই হলো যে হাউ মাচ ডিড দিস বুকস কস্ট ইউ, আমি কি বলছিলাম ডাব্লিউএইচ এর পরিবর্তে যা যা ওয়ার্ড থাকবে সেগুলো আমরা দিয়ে দিব সব। তারপরে হচ্ছে বি নাম্বার, আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, তাহলে কি হবে? হোয়াট হোয়াট উড উড ইউ ইউ লাইক টু হ্যাভ? Very good. What would you like to have? A cup of tea. I would like to have a cup of tea. What would you like to have? প্রশ্নবোধক চিহ্ন দিতে কখনো ভুলবেন না, পরীক্ষা হলে স্টুডেন্টরা সুন্দর করে সেন্টেন্স দেওয়া হয়, প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলা যায়, একদম পুরো কাটা সেন্টেন্স হয়েছে, খালি প্রশ্নবোধকে পাঞ্চুয়েশনের জন্য সেন্টেন্স কাটা যায় পরীক্ষার হলে, ঠিক আছে? সো এটা যেন মাথায় থাকে প্রশ্নবোধক। আপনারা যখন প্র্যাকটিস করছেন প্রশ্নবোধক চিহ্ন প্র্যাকটিসটা করছেন, লাস্টে দিছেন সবাই? জি স্যার। জি স্যার। জি এক স্যার। দুজন ভুলে যান নাই? এক দুজন ভুলেন নাই না? না স্যার। আচ্ছা, গুড, ওয়েল ডান, স্যার ভেরি গুড। মাঝে মাঝে ভুলছি, দিয়ে দিছে এই আবার ভুলটা, পরে। এই ভুলটা যাতে না হয় তাহলে পরীক্ষায় ধরা খাইবেন কিন্তু, বলে দিলাম। আচ্ছা, তারপরে চলে যাই সি নাম্বারে। সি কে কি বলছে, হি ব্রোক দ্য গ্লাস উইথ এ হ্যামার। হাউ ডিড ইউ ব্রেক দ্য গ্লাস উইথ? ইউ কেন দিব আমরা? আমরা বলছিলাম না যে চেঞ্জ হবে না, থার্ড পারসন, থার্ড পারসনের হাউ কোনো কিছু হি হবে ডিড না। তো হি থার্ড পারসন, হ্যাঁ। হাউ ডিড হি, আমি ব্রেক আর দ্য তুমি ছাড়া গ্লাস? বাকি সব থার্ড পারসন না, তাহলে এখানে থার্ড পারসনের গুলো আমরা চেঞ্জ করবো না, ওগুলো ওরকমই রাখবো। তাহলে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস, ডিড কেন দিলাম, ব্রোক আছে এই জন্য ডিড দিলাম, ভার্বের দুই আছে, আর ব্রোকটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। হাউ ডিড ব্রেক হি হয়ে ব্রেক যাবে। দ্য গ্লাস। তারপরটা চলে যাই আমরা ডি নাম্বারে, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। মেড লাস্ট উইক, লাস্ট উইকে আমি জার্নি করেছিলাম, তাহলে কখন, ওয়েন দিয়ে When করবো না? was ওয়েন the journey ওয়াজ দ্য জার্নি made? মেড, হ্যাঁ মেডই থাকবে, ওয়েন ওয়াজ দ্য জার্নি মেড। আচ্ছা, তারপরটা জানি, শি লুকস লাইক এ কুইন। হাউ ডাজ শি লুক লাইক? Who না, does আমি she আপনাদের look like? বলছিলাম ক্যারেক্টার Who যদি does থাকে, হু না, আমরা বলছিলাম, আমরা ওয়াটের ক্ষেত্রে বলছিলাম ওয়াট দিয়ে হবে, আমরা কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক যদি বলতে চাই, জিনিসটা কেমন দেখায়, তাহলে ওয়াট দিয়া করি। আপনাদের ইন্টারমিডিয়েটে পড়ছিলেন ওয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ স্পেশাল ওয়ার্ডস এন্ড স্যার এত ফ্রেজেসে পড়েন নাই আপনারা, মনে নাই? হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াট ডাজ ইট লাইক, ক্যারেক্টারিস্টিক কোনো কিছুর থাকলে স্যার আমরা এটা ওয়ার্ড বলা দিয়ে যায়, করব। হাউ ডাজ শি লুক, এটা বলা যায়? না না, আমরা ওয়ার্ড বলবো, ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আমরা ওয়ার্ড দিয়ে বলবো, হাউ দিয়ে বলবো না, আমরা হোয়াট ডাজ ক্যারেক্টারিস্টিক শি কোনো লুক কিছুর লাইক? বৈশিষ্ট্য, হ্যাঁ হোয়াট হোয়াট দিয়ে? ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন, এখানে কেমন অর্থে হাউ আসবে না, হোয়াট আসবে। হ্যাঁ, যে কোনো কিছুর লোকটা কেমন, জিনিসটা দেখতে কেমন, কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক যদি জানতে চায় তাহলে হাউ দিয়ে করব না। আপনার কাছে মনে হবে হাউ হাউ কেমন অর্থ, হাউ আসবে, বাট ওইখানে যদি কোনো কিছুর ক্যারেক্টার বুঝায়, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য বুঝায়, হ্যাঁ গুণগত মান বুঝায়, তাহলে আমরা ওয়ার্ড দিয়ে করব। হ্যাঁ, আর এটার শেষে লাইক আসবে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে হোয়াট ডাজ শি লুক লাইক। হ্যাঁ, তারপর এটাতে যাই আমরা, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years, আমি 2 বছর ধরে দেশের বাইরে, তাহলে কি বলবো? হাউ মেনি টাইমস ইউ লং? হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি? লম্ব হাউ লং সময় হবে থাকলে না আমরা স্যার? হাউ লং, ভেরি গুড, হাউ লং দিয়ে হবে। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন, একটু আগে করেছিলাম আমরা, ওই যে প্রথম দিকে দেখেন 6 নম্বরের 1 নম্বরটা করেছিলাম যেরকম, হাউ মানে লং দীর্ঘ হ্যাভ ইউ সময় বিন। বুঝাইতে তখন হাউ লং হবে। রাইট, এই যে আই হ্যাভ বিন যদি কোথাও থাকে আর সময় বুঝায়, তখন আমরা যে হ্যাভ এর মাঝখানে ঢুকাই দিব হচ্ছে কি আমরা সাবজেক্ট মাঝামাঝি, এই যে হ্যাভ ইউ বিন হবে, তখন হ্যাভ বিনটা একসাথে হবে না। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি, অক্সিলারি হিসাবে মেইন অক্সিলারি হচ্ছে হ্যাভ, হ্যাভ এর পরে হবে তারপরে বাকি সব। তাহলে কি হবে, হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। ওকে, হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি।
বুঝতে পারছি জিনিসটা? ওকে, Sir. তারপরটা চলে যাই, আ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল উইল বি হেল্ড টুমরো। কি দিব? পারি নাই স্যার এটা। পারি নাই। আচ্ছা, আমি বললাম যে কালকে একটা মিটিং, স্টুডেন্টদের কাউন্সিলের মিটিং হবে, আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন? কবে কাউন্সিলের আগামীকাল মিটিং কি? কবে, তাই তো, কবে, আগামীকাল কখন, তাই না? যেটা আগামীকাল হবে, আমরা হ্যাঁ জীবনে স্যার কখন হবে এটা বলবেন না আপনি হ্যাঁ, জি স্যার। মিটিংটা? তাহলে তো আমি তো বলবো আগামীকাল হবে, আপনি তাহলে আমাকে when কোশ্চেন কি আসবে? করবেন, কখন, তাহলে ওয়েন দেওয়া হবে না? ওয়েন, ও তাহলে কি হবে? when ওয়েন। ওকে, যেহেতু টুমোরোর পরিবর্তে আমরা ওয়েন দিচ্ছি, তাহলে এই টুমোরোর পরিবর্তে আমার ডাব্লিউএস টা বসতেছে, তাহলে ওয়েন, তারপর কি হবে? অক্সিলারি, অক্সিলারি কোনটা? উইল, when will তাই না? তাহলে when will a meeting of the students council be, তারপরে বসবে, council be কারণ held? বি হেল্ড, রাইট। কারণ এই যে উইল বি, শ্যাল বি, হ্যাভ বিন, এগুলোর হচ্ছে কি মাঝখানে বসে সাবজেক্ট, এখানে সাবজেক্ট, ফ্রেজিয়াল সাবজেক্ট কোনটা? এই যে আ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল, এর পুরোটা কিন্তু একটা সাবজেক্ট, একটা ফ্রেজিয়াল সাবজেক্ট, এই পুরোটাই একটা সাবজেক্ট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? when will a meeting of the students, সাবজেক্ট আসলো মাঝখানে, তারপরে বি, তারপরে হেল্ড, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছি? জি স্যার। স্যার, ভেরি গুড। তাহলে এখন যেটা হচ্ছে, আমি আপনাদের বাসার কাজ দিয়ে দিতেছি, গ্রুপে কিন্তু অলরেডি আমি পিডিএফ ফাইল দিছি, আপনারা কালকে নেক্সট ক্লাসের জন্য অ্যাটলিস্ট 10টা করে রাখবেন, 10 থেকে 20 পর্যন্ত হচ্ছে বাসার কাজ, শীটের 10 থেকে 20 পর্যন্ত হচ্ছে আপনাদের বাসার কাজ, ঠিক আছে? যাতে আমরা বেশি করে কাজটা নিয়ে আমরা কাজটাই ডাইরেক্ট দেখতে পারি, হ্যাঁ, আপনাদের কাজ করতে কম হয় ক্লাসে, ক্লাসে হচ্ছে ডিসকাশন যাতে বেশি হয় আপনাদের, বাসায় করে ফেলবেন, বেশি বেশি করে বাসায় করে ফেলবেন। ওকে, তাহলে আমি ঠিক পিডিএফ আছে। ফাইলটা আমাদের গ্রুপে দেয়া আছে, গ্রুপ থেকে আপনারা দুজনেই গ্রুপে ঢুকতে পারছেন না?